সমুদ্র সৈকত বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সাগর পাড়ের সোনালি বালু, শামুক, ঝিনুক, কাঁকড়ার মেলা, সেই সাথে আছড়ে পড়া সমুদ্রের নীল ঢেউ আর গর্জন। কিন্তু এখন যদি বলা হয় এমন একটি সৈকতের কথা যেখানে নেই কোনো বালু, শামুক কিংবা ঝিনুক অথবা কোনো কাঁকড়ার ঝাঁক, বরং চারিদিকে শুধু লাল আর লাল, দেখলে মনে হয় যেন লাল রঙের রাজ্য, তাহলে অবাকই হতে হয় বইকি। বলছি দি রেড বিচ বা লাল সমুদ্র সৈকতের কথা। দর্শক, বিশ্ব পরিচিতি পর্বে আজ জানব চীনের দাওয়া এলাকার পানজিনের লিয়াওনিংয়ে অবস্থিত লাল সমুদ্র সৈকত সম্পর্কে একটি বিশেষ প্রতিবেদন। এই পৃথিবীতে বিস্ময়কর সৃষ্টি যেন কোনো শেষ নেই এর রহস্যময়তার। প্রকৃতির এমনই এক অপার বিস্ময় চীনের পানজিন রেড বিচ, যেখানে সৈকত মানে কেবল বালি আর বালি, আর দৃষ্টি জুড়ে শুধু সমুদ্রের ঢেউ। সেখানে এই সৈকতের দৃশ্য সম্পূর্ণ আলাদা। এখানে পুরো সৈকত ঢেকে থাকে প্রকৃতির লাল গালিচায়। উত্তর পূর্ব চীনের প্রায় ১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত পানজিন সৈকতটি পৃথিবীর সবচেয়ে বড় ও সংরক্ষিত লাল প্রাকৃতিক জলাশয়। লাল রঙের এই শৈবালগুলো জন্মে এপ্রিল থেকে মে মাসের দিকে। এ সময় বদলে যায় সৈকতের চেহারা। সৈকত রূপান্তরিত হয় কমলা রঙে, তারপর আস্তে আস্তে গোলাপি এবং তারপর রূপান্তরিত হয় দারুণ ক্রিমসন রেডে। তবে গ্রীষ্মসহ অন্য ঋতুতে এই পানজিন সৈকতের রং থাকে সবুজ। মাটিতে অতিরিক্ত লবণের জন্য শরতে সুয়েদা সালসা নামে রক্তিম ঘাস ও আগাছা জন্মে। তখনই পানজিন সৈকতটি এমন স্বর্গীয় রূপ ধারণ করে। সে সময় চীনের অন্যতম আকর্ষণীয় ট্যুরিস্ট স্পটে পরিণত হয় সৈকতটি, যা দেখতে ভিড় জমান অসংখ্য পর্যটক। কেবল এর লাল রঙের সৌন্দর্যই নয়, বিরল পাখি ও প্রাণীর নিরাপদ অভয়ারণ্য দ্য রেড বিচ। এই জলাভূমিতেই আবাস লাল মুকুট বক, সাউন্ডার সিগল, সারসসহ ২৬০ প্রজাতির পাখি ও প্রায় ৪০০ জাতের বন্যপ্রাণীর। লাল সমুদ্র সৈকতের উপর দিয়ে উড়ন্ত বক ও সিগালের দৃশ্য দারুণ মনোমুগ্ধকর। রক্তিম সৈকতের দুর্লভ সৌন্দর্যের সাথে বিরল এসব প্রাণী ও পাখি এই পানজিন সৈকতকে করেছে ইকোট্যুরিজমের চমৎকার এক ক্ষেত্র। এখানে সারস পাখি এত বেশি দেখা যায় যে পানজিনকে অনেক সময় সারসের ঘর বলেও ডাকা হয়। ১৯৮৮ সালে এলাকাটির গাছপালা ও পশু পাখি সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়। সৈকতের এই সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে চাইলে পর্যটকদের সেখানে যেতে হবে মধ্য সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ে। তবে সেই শৈবালের উপর দিয়ে পায়ে হাঁটার সুযোগ নেই। দীর্ঘ সেতু দিয়ে বা খালে নৌকায় চড়ে ঘুরে দেখা যায় এই লাল সমুদ্র সৈকত। পৃথিবীর অন্যতম মনোমুগ্ধকর ও ব্যতিক্রমী সৌন্দর্যের সাক্ষী হতে আপনিও ভ্রমণ তালিকায় যোগ করতে পারেন চীনের পানজিন সমুদ্র সৈকত।